আমি দেখতে লালে লাল যেন লম্বা মরিচের ঝাল। ভিডিওটা একটু দেখেন, বাগানটা কি চিনতে পারতেছেন আপনারা? না, চেনার তো কথা না, কারণ কোথা থেকে দেখতেছেন আমরা তো আর জানি না, নিজেদের পরিচয় দিতে হয়। আমরা দিনাজপুর জেলার বচাগঞ্জ উপজেলা থেকে, হাটরামপুর গ্রাম থেকে আমরা একটা প্রজেক্ট দেখাচ্ছি। আসলে এটা মূলত যতটুকু বলে দেওয়ার আমি একটু বলে দেই যে এটা একটা আম বাগান। এই যে আম দেখেন, আম ঝুলে আছে, আমরা একটু পরেই আম দেখাবো। তার আগে একটু, হ্যাঁ, এটা একটি মরিচ বাগান। না 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 না, ভুল বলছি। আম বাগান, মরিচ এবং আম বাগান। আম এবং মরিচ একই সাথে এই বর্ষা মৌসুমে আমরা উৎপাদন করেছি। এটা শুধুমাত্র মরিচ বাগান নয়, এটা একটি আদর্শ মরিচ বাগান আমরা বলতেছি। কেন? এই বর্ষা মৌসুমে সবাই চাইলেও চাষ করতে পারে না। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমরা সমন্বিত উপায়ে চাষের কথা বলছি। সমন্বিত উপায়ে কিভাবে আম বাগানের মধ্যে আরও বিভিন্ন ধরনের, যেমন আম, মরিচ, টমেটো এবং বেগুন চাষ করা যায় তা নিয়েই আমাদের প্রতিবেদন। সুপারি, মেহগনি, আম, বেগুন, মরিচ, টমেটো, শুধু তাই নয়, এমন অনেক ফসল একই সঙ্গে একই পরিচর্যায় উৎপাদন করা যায়। এই উৎপাদনের নিয়ম কানুন আমরা সব জানি, আমরা নিজেরা করতেছি। আশা করি আপনারা যারা আমাদের সাথে থাকবেন, আমরা তাদের বিভিন্নভাবে সহযোগিতা করে থাকব। ধন্যবাদ। আমরা আশাবাদী, কেবল আমরাই প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে এই সমন্বিত উপায়ে আম বাগানের ভিতরে চাষ করতেছি। আশা করতেছি সাথেই থাকবেন, দেখতে থাকবেন। বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। এই কৃষিটাকে যদি আমরা ডেভেলপ করতে না পারি, তাহলে আমরা আগামী দিনগুলোতে আমাদের খুব দুর্ভিক্ষ যাবে। আমরা মনে করি আমাদের নির্দিষ্ট একটা আবাদি জমিতে আমের বাগান রয়েছে, আমরা বছর শেষে একটা প্রফিট পাই, কিন্তু আসলে হিসাব করে দেখেন 365 দিন এই আম বাগানটাকে পরিচর্যা করতে গিয়ে আম থেকে আমরা যে পরিমাণ অর্থ উপার্জন করে থাকি, এই আমের পাশাপাশি আমরা যদি এই 365 দিনের মধ্যে আমরা এখান থেকে মোটামুটি আরও 3 ধরনের ফসল আমরা উৎপন্ন করে নিতে পারবো। কিভাবে কি করতেছি আমরা নিজেরা ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। আমরা চেয়েছিলাম যে আমরা নিজেরা আগে একটু সফল হই, এই সফলতার গল্পটা সবার সামনে আমরা তুলে ধরব। আমরা সফলতার দ্বার প্রান্তে। এই যে গাছগুলার যে গ্রোথ, প্রচুর পরিমাণে ফুল এবং ফল প্রতিটা গড়ায় গড়ায়। আমরা যতটুকু পরিশ্রম করেছি সেই পরিশ্রম অনুপাতে আমরা যথেষ্ট পরিমাণ ফলন আমরা এবার ঘরে তুলতে পারবো। আপনারা নিজেরাই দেখেন গাছের যে পরিমাণ গ্রোথ, এটা শুধুমাত্র আমাদের পরিচর্যার কারণেই আমরা এই সফলতাটা পেয়েছি। আপনারা নিজে দেখুন, এই যে দেখেন মরিচ যে পরিমাণ ফল আসছে, এখানে যত রকমের সমস্যা হবে, যত ধরনের প্রবলেমে আপনারা ভুগবেন, আমরা অবশ্যই এটা সলভ করার জন্য কি করতে হবে, আমরা আপনাদের পাশে আছি, সবসময়ই পাশে থাকার চেষ্টা করব। আপনারা হতাশ হবেন না, কোনো কাজেই হতাশ হবেন না। যেভাবে এগিয়ে যাচ্ছেন এগিয়ে যেতে থাকুন। যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন, পরবর্তী ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটন